পদ্মা সেতু চালুর পর সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হয়। তবে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষ এখনও বঞ্চিত নিরবিচ্ছিন্ন যোগাযোগ সুবিধা থেকে। উপজেলা থেকে জেলা সদর ও রাজধানীতে যেতে পার হতে হয় লোহালিয়া নদী। ফেরি পারাপারই একমাত্র ভরসা। বগা ফেরিঘাট দিয়ে প্রতিদিন নদী পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। বিপাকে পড়েন রোগী, শিক্ষার্থী, এমনকি কৃষি পণ্য পরিবহনকারীরাও। এতে আটকে যাচ্ছে এ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার চাকা। ঢাকার থেকে যতটুকু আসতে সময় লাগে তার চেয়ে দ্বিগুণ সময় আমাদের এখানে ভোগান্তিতে আমাদের ভুগতে হয়। ফেরি স্টেশনে এসে অনেক সময় ফেরি পাই না, বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এখন একখান গাড়ি কারণ গাড়ি ফেরি ছাড়ে না, গাড়ি আসুক তারপর ছাড়ুন। ট্রলারে পারাপার করলে ওটা হলো বাচ্চা পোলা পানলে এটা একটা রিস্কের ব্যাপার। লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি বহু পুরনো। এ বিষয়ে 2021 সালের মার্চে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হলেও এখনও দৃশ্যমান হয়নি অগ্রগতি। যাত্রী এবং মানুষ সবাই ভোগান্তির মুখে আছি। যেহেতু ব্রিজটি নির্মিত হয় নাই, এই জন্য মানুষের ভোগান্তির জীবনের শেষ নেই। 30 লক্ষ মানুষের সময়ের দাবি যে বগা একটা ব্রিজ। প্রকল্পের আওতায় বর্তমানে চলছে জমি অধিগ্রহণ ব্যয় নিরূপণের কাজ। এটি শেষ হলে দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরুর আশা সড়ক ও জনপথ বিভাগের। জিবিটি স্টাডি কাজ অনেকটাই শেষ হয়ে গেছে এবং ওই যে সয়েল টেস্টের বিষয়টা এখন কিছু বাকি আছে। জিবিটির মাধ্যমে আমরা একটা ডিপিপি প্রণয়ন করব, পরবর্তীতে বিদেশি অর্থায়নের মাধ্যমে ইআরডি-কে ইনভলভ করে ওইটা করা হবে। এটা পাইপলাইনে আছে। প্রতিদিন লোহালিয়া নদীর বগাঘাট দিয়ে 800 থেকে 1000 যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, পটুয়াখালী।